বিশ্বজুড়ে চকলেটের চাহিদা কখনোই কমার নয়। খুব কম মানুষই এর মায়া এড়িয়ে যেতে পারেন। তবে চকলেট তৈরির মূল উপাদান কাকাওর দাম গত 2 বছরে বেড়েছে অন্তত 400%। প্রয়োজন বিকল্প উপাদানের, আর সেখানেই এগিয়ে এসেছে ফুড ব্রুয়ার নামের এক সুইস সংস্থা। সংস্থাটি এখন বায়ো রিয়্যাক্টরে উৎপাদিত কাকাওয়ের দিকে ঝুঁকছে। এই রিয়্যাক্টরের ভেতরে কোষ বৃদ্ধি পেয়ে হয়ে ওঠে চকলেটের কাঁচামাল। তবে রয়েছে চ্যালেঞ্জ, কারণ সংস্থাটি এখনও লাভের মুখ দেখেনি। যে পণ্য এখনো বিক্রি করা যাচ্ছে না তা নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন, বলা যায় প্রায় অসম্ভব। আপাতত সংস্থাটি অর্থায়ন করছে উদ্ভিদভিত্তিক কাকাও বিকল্পের মাধ্যমে। তবে ল্যাবে তৈরি মাংস উৎপাদনে এই বাধা আরও বেশি। বায়ো রিয়্যাক্টরে তৈরি স্টেক এখনও বাজারের জন্য প্রস্তুত নয়, আর কয়েকটি স্টার্টআপ তো এই বিষয়ে হালই ছেড়ে দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা ল্যাবে তৈরি মাংসের পণ্য দেখতে পাবো বাজারে। এখনো বহু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রযুক্তি ও জৈব প্রযুক্তি সংক্রান্ত বাধা রয়েছে, এবং অবশ্যই জনস্বীকৃতি ও আইনি দিকও সতর্কভাবে পর্যালোচনা করা দরকার। পাম্পলোনা, স্পেনে ককাস নামের কোম্পানিটি চিরাচরিত মাংস নিয়েই নতুনভাবে ভাবার চেষ্টা করছে। মাংসের গঠন ও কাটের দিকটা পর্যবেক্ষণ করুন। এখানে আমি কয়েকটি বিষয় বদলাতে পারি, যেমন বাইরের স্তরে বাড়তি চর্বি বা মাংসের ভেতরেও বেশি চর্বি যোগ করা, পরিপক্কতা নিয়ন্ত্রণ করা, এমনকি ওমেগা 3 কিংবা ভিটামিন ডিও যোগ করা সম্ভব। ককাস 7 বছর ধরে তাদের এই বিশেষ যন্ত্র তৈরি করেছে। মাংসের স্টেক স্ক্যান করতে তারা ব্যবহার করেছে সিটি স্ক্যানার, যাতে এই কাঠগুলোর নকশা অনুসারে নতুন কাঠ তৈরি করা যায়। তাদের প্রথম উৎপাদন ব্যবস্থাও প্রস্তুত। কয়েক সেকেন্ডে এটি মুরগির মাংস ও উদ্ভিদ ভিত্তিক চর্বি ব্যবহার করে বেকন তৈরি করতে পারে। প্যানে দিলে সেটিকে ঠিক এরকম দেখতে হয়। এই পণ্যে 30% কম কার্বন ডাইঅক্সাইড, 66% কম ক্যালোরি রয়েছে। আমরা পৃথিবীর প্রায় 19% মানুষের কাছে পৌঁছাতে পারি যারা শূকরজাত খাবার খান না। এই কথা সত্যি যে বেকন সবার পছন্দ নাও হতে পারে, তবে বেকনের কিন্তু এই সংস্করণটি আশ্চর্য রকম সুস্বাদু, কারণ এটি তৈরি করা হয় মাংস কাটার সময় বাড়তি মাংসের টুকরো থেকে, যা এমনিতে নষ্ট হতো। সুইজারল্যান্ডে ফেরা যাক। ফুড ব্রুয়ার কিন্তু ইতিমধ্যেই ল্যাবে তৈরি কাকাও থেকে তাদের প্রথম চকলেট তৈরি করে ফেলেছে। কিন্তু এতে কি প্রচলিত কাকাও চাষিদের জন্য প্রতিযোগিতা তৈরি হবে? এতে কারো চাকরি হারানোর আশঙ্কা নেই, কারণ বিশ্বে কাকাওর চাহিদা এত বেশি যে এই প্রযুক্তি দিয়ে আন্তর্জাতিক বাজারের 1% কম পূরণ করতে পারবো আমরা। খুব শীঘ্রই জুরিখের এই কাকাও আমেরিকায় প্রক্রিয়াজাত করা শুরু হতে পারে। তবে ইউতে কঠোর অনুমোদন প্রক্রিয়ার কারণে এতে আরও সময় লাগবে।